আটজন আটটা বিয়ে করাটা আসলে বাংলাদেশে এই প্রথম আমি শুনেছি তার মানে নিউজে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আমরা ভালো আছি। আপনার কি নাম? আমার নাম কালাম, মোহাম্মদ কালাম। আপনার নাম কালাম। আচ্ছা, আমরা শুনলাম যতটুক ঢাকা থেকে আসলে আপনার এই ঘটনাটা শোনার পর আমরা আসলে এই অনেক দূর থেকে চলে আসছে আপনার সাথে একটু কথা বলার জন্য বা আপনার এই যে ফ্যামিলিটা দেখার জন্য। এরা এরা সবাই আপনার কি হয়? আমার স্ত্রী, সবাই আমার স্ত্রী। সবাই আপনার স্ত্রী? আর ওনার আমার 4 সন্তান আর 2 সন্তান বাইরে আছে। আচ্ছা, এরা সবাই আপনার স্ত্রী? জি। এখানে কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8 জন। 7 জন আছে এখানে। 7 জন। আরেকজন কই? আর বড় জন আছে ঘরে। তার মানে আপনি 8টা বিয়ে করেছেন? জি। আপনার বড় বউ কই একটু দেখাবেন? বড় বউ বাবার বাড়িতে গেছে। আচ্ছা, মেজোটা কই? মেজুটা হলো না, যে এটা হচ্ছে 2 নম্বর বউ। হ্যাঁ, এটা 2 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, আর ইনি 3 নম্বর। 3 নাম্বার। হ্যাঁ, এরপরে উনি হলো 4 নম্বর। উনি হলো 4 নাম্বার। আর আমার 5 নম্বর বউ। এই 5 নাম্বার। হ্যাঁ, এই 6 7 8 নম্বর। আচ্ছা আচ্ছা, যাই হোক আসলে খুবই অন্যরকম একটা বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রথম আমি দেখেছি একজন মানুষ আটটি বিয়ে করতে পারে। আসলে আমি অনেক জায়গায় দেখেছি। কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছে বা একটা ইয়া দেখেছিলাম আমরা যে এক লোক নাকি 7টা বিয়ে করেছে, প্রবাসে থাকে। ভাই আপনি কোথায় থাকেন? আপনি কি করেন? আমি মালয়েশিয়া থাকি। মালয়েশিয়া আপনি থাকতেন? এখন কই থাকেন? এখন তো চলে আসছি। এখন দেশেই থাকেন। কি করেন আপনি? গাড়ির ব্যবসা। গাড়ির ব্যবসা করেন? আচ্ছা আচ্ছা, আপনি গাড়ি ব্যবসা করেন। আর বিয়ে আপনি প্রথম বিয়ে কবে করেছিলেন? কত কত বছর আগে? করছি তো 97 সালে। 97 সালে। এরপরে আপনি এই যে এতগুলো বিয়ে করার মানে কি, মানে একটু যদি আমাদেরকে বলতেন রহস্যটা কি নাকি? আসলে হলো আসলে কি আমার বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনার বাবা। আমাদের ব্যবসা ছিল 7 জন। জি। 7 জনের মধ্যে 8 জন ছিল, একজন পরে মারা গেছে, কিন্তু 7 জন ছিল। 7 জনের মধ্যে কারোর এই পুত্র সন্তান হয় না। তো ব্যবসা ছাড়া মিললা তখন আল্লাহ কাছে মানত করছিল যে যার সন্তান হবে সে সন্তানে 8 ভাইয়ের নামে 8টা বিয়ে করবে। এই আচ্ছা, বাবার কথা রাখার জন্যই আপনি। শুধু বাবা কথা বলতে। কিন্তু আপনার আর কোনো ভাই নাই? হ্যাঁ, আর কোনো ভাই নাই? আমার আমার বড় ভাই আছে। বড় ভাই আছে? হ্যাঁ। উনি কয়টা করছে বিয়ে? উনি উনি একটাই বিয়ে করছে। একটাই করছে, তাই না? তার মানে আপনি শুধু আপনার বংশে হ্যাঁ। 8টা বিয়ে করছেন। প্রথম সন্তান। আপনার বাবা কয়টা করছিল? আমার বাবাও একটাই করছে। আপনার বাবা একটা করছিল। আচ্ছা, একটু যদি আমরা এই ভাবিদের সাথে একটু কথা বলা যাবে? আপনার এই যে মেজো ভাবিকে কোনটা? আমাদের এই যে। আপনার মেজো বউ না? আচ্ছা, 3 নাম্বারটা কোনটা? উনি একটু লজ্জা পায় না? 3 নম্বর। আচ্ছা, 3 নাম্বার। আমি একটু ওনার সাথে একটু কথা বলি। একটু মাইক্রোফোনটা দেন ওনাকে। মাইক্রোফোনটা দেন। এটা না ভাই কেমন? হ্যাঁ হ্যাঁ, এটা মাইক্রোফোন। এটা একটু দেন। হ্যাঁ, এটা একটু দেন ওনাকে, একটু দেন, আমরা একটু কথা বলি। আচ্ছা আচ্ছা, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আচ্ছা, এই যে আপনাকে তো কালাম ভাই প্রথম বিয়ে করেছিল। জি। আজ থেকে কত 23 বছর না ভাই? 23 বছর। ওনার বিয়ে হয়েছে 16 বছর। 16 বছর হয়েছে। না, আমার বাবা থাকতেই 4 বিয়ে করছি। আর 4 বিয়ে বাবা মারা যাওয়ার পরে বাবা বলে গেছিল যে বাবা আর তো 4টে বিয়ে করে দেবে নাই, কিন্তু আমার কথাটা রাখিস। তারাও বলছে। বাবার কি এমন ছিল, ইচ্ছা ছিল যে ছেলেকে 8টা বিয়ে করাইতে হবে? মানে বিষয়টা আমরা একটু ক্লিয়ার না, একটু যদি বলতেন। বাবার আমি প্রশ্ন করছিলাম, এই কথাটা তো আমি প্রশ্ন করছিলাম। বাবা বলছিল আমি স্বপ্নে দেখছি, আমরা মানত করার পরে আমরা স্বপ্নে দেখছি 7টা বউ, কিন্তু আমার বাবা তো 7টা বউ দেখে 8টা বউ দেখে দিতে পারেনি। আচ্ছা আচ্ছা, সরি, 8টা বউ আর কি। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা একটু বাবার সাথে, ওনারা কি একটু কথা বলবে আমাদের সাথে? হ্যাঁ, বলবে না কেন? আচ্ছা আচ্ছা, এমন উনি কয় নাম্বার? উনি কয় নাম্বার? উনি হ্যাঁ, উনি হলো 4 নম্বর। 4 নাম্বার। ওনার সাথে একটু একটু মাইক্রোফোনটা ধরেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোনটা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উনি তো আপনার হাজবেন্ড, তাই না? জি। আপনার হাজবেন্ড তো আগে 3টে বিয়ে করছে। জি। আপনি তো 4 নাম্বার না? জি। তা আপনি এই যে ওনাকে কি দেখে বা ওনার 4টা বউ দেখেও আপনি কিভাবে ওনার সাথে মানে এইভাবে সম্পর্ক জড়াইলেন বা ওনাকে বিয়ে করলেন, একটু বলবেন আমাকে? আসলে কালাম সাহেবের মন অনেক ভালো। হুম হুম। আমি তার মনটা দেখেই তাকে বিয়ে করেছি। তার মনটা দেখে? হ্যাঁ। মানে এই যে তার 4টা বউ আছে, হ্যাঁ, আপনি একটাবার ভাবেন নাই যে উনি 4টা বউকে সময় দিলে আপনি সময় পাবেন কিনা, বা আপনি কোনো কিছু না ভাবে কি ওনাকে বিয়ে করে ফেলছেন? না, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বাজে না। দ্বন্দ্ব বাজে না? সবাই মিলমিশে থাকতে পারে? সবাই মিলমিশে আছি। আচ্ছা আচ্ছা, আর উনি কোন নাম্বার আপনার পিছনের জন? উনি 5 নম্বর। উনি 5 নাম্বার। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? সালাম। হ্যাঁ ভালো, আপনারা ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনি 5 নাম্বার না? জি। আপনি 5 নাম্বারে মানে ওনাকে বিয়ে করছেন। আচ্ছা যাই হোক, এখন এটা কি আপনার বাচ্চা? জি। আচ্ছা, টোটালি আপনার কালাম ভাই আপনার টোটাল কয়টা বাচ্চা? এখানে তো দেখতেছি 1 2 3
তিন চারটা ছয়টা। ছয়টা, দুইটা বাচ্চা স্কুলে আছে। আচ্ছা আচ্ছা, এরা কি মানে কয় নাম্বার, এটা এটা কত নাম্বার? এই তো এই সিরিয়াল তো এমনি করছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাবি, এখন এই যে আপনি 5 নাম্বারে, আপনি আপনি কোন উদ্দেশ্যে বা আপনার সাথে কি সম্পর্ক, বা আপনার বাবা মা কি ওনাকে ওনার কাছে বিয়ে দিছে না, কিভাবে হয়েছিল একটু যদি আমাদেরকে বলতেন। আসলে আমাদের সম্পর্ক নাই, কোনো কিছু ভাবে হয় নাই, কিন্তু আমাদের গার্জেনের মাধ্যমে হয়েছে। গার্জেনেরা জানে সব, ওনার যারও স্ত্রী আছে সবাই আমার গার্জেনেরা জানে, জেনে শুনে ওনারাই দিছে। আচ্ছা আসলে আচ্ছা, আসলে আমাদের যে ঘটনাটা, এটা আমাদের এলাকার সবাই জানে, যার জন্য আমাদের এই পূর্বপুরুষ থেকে শুরু করে এখন যারা আছে নিশ্চয়ই নিশ্চয়ই মনে হয়েছে যে আপনি অনেক ভালো মনের মানুষ এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারতেছেন। আর আপনার বউরা সবাই কি একসাথে খাচ্ছে লচ্ছে, মানে আপনার সাথে থাকতেছে এরকম? আসলে আমার গুণ নাই, গুণ হয়েছে আসলে ওদেরই। আচ্ছা, মানে ওরা যেভাবে মিল করে থাকে, আসলে আমারও এই জন্য আমি আরো বিদেশ থাকি। দিদি একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি তো মনে হয় যে 5-6 নাম্বার না? জি। উনি 6 নাম্বার। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম তাহমিনা। তাহমিনা। আচ্ছা, এই যে আপনারা, এই যে আমি প্রত্যেক মানুষকে আসলে সবাইকে একই প্রশ্ন করতেছি, আপনি কি মনে করে বা যে কি উদ্দেশ্যে ওনাকে বিয়ে করেছেন, কি আপনি যদি বলতেন। আমার ফ্যামিলি ওনার কাছে বিয়ে দিছে, তো বিয়ে করছি। আর যখন শুনতে পারছি যে ওনার আরো মানে স্ত্রী আছে, আর আমার তো অন্য কোনো বোন নাই, তো আমি অনেক খুশি হয়েছি যে এখানে এসে বোন পাবো। আর ওরাও আমাকে অনেক আদর করে, বোনের মতো দেখে, কখনো কষ্ট দেয় না। আপনার কোনো অভিযোগ আছে কিনা ওনারে নিয়ে? না, কোনো কোনো অভিযোগ নাই। তার মানে এই যে 7-8 জন বউ আপনারা মানে সবাই মিলেমিশে থাকতে পারতেছেন, বোন মনে করতেছেন সবাইকে। হ্যাঁ, কেউ কেউ মানে হিংসা করে না, সবাই বোনের মতোই দেখে। আচ্ছা আচ্ছা, সবাই বোনের মতো দেখে। ওইটাই মানে আমার গুণ নাই, আসলে ওদের গুণেই আমি। যাই হোক, মানে আপনি আসলে ধন্য। আসলে ওনার কাছে একটু দেন তো, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনি কয় নাম্বার? আমি 7 নাম্বার। 7 নাম্বার। আচ্ছা, যাই হোক, আপনি আপনি একটু যদি বলতেন মানে ওনার ঘরে কিভাবে বা কেমনে কি হলো, একটু যদি আমাদেরকে জানাইতেন। আসলে এটা পারিবারিক ভাবে হয়েছে বিয়েটা। উনি খুব ভালো মনের মানুষ, উনি আমাদের 8 বউকেই খুব সুখে শান্তিতে রাখে। আসলে ওনার মতো মানুষ হয় না, তো গ্রামের মানুষ বলেছে যে উনি ভালো, উনি খুব ভালো মনের মানুষ, তার জন্য বাবা মা বিয়ে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি, 8 বউ মিলে সুখে শান্তিতে সংসার করতেছে। আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝলাম, কিন্তু এই যে আপনি নিজের বয়সটা হিসাব করলেন না, ওনার বয়স তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই 36-40 এর কাছাকাছি হবে, 40-42 হবে নাকি? 46 না? আপনার বয়স হলো 46। আপনি একটাবার মানে বিষয়টা দেখলেন না যে ওনার বয়স হলো 46, কিন্তু ওনাকে আপনি মানে বাবা মা দিচ্ছে, আপনি রাজি হয়ে গেলেন। বয়স দিয়ে কি হবে, একটা মানুষের মন মানসিকতাই তো আসল। আর তাছাড়া আল্লাহ পাক কপালে লিখে রেখেছে, তাই হয়েছে। আচ্ছা আচ্ছা, কি আপনাদেরকে সবাইকে যে দেখে মানে আসলে কিভাবে উনি মেনটেন উনি হচ্ছে আগে মালয়েশিয়াতে ছিল, আজ প্রায় 2-3 বছর হয়েছে উনি বাংলাদেশে এসে গাড়ির ব্যবসা করতেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনার কি নাম? আমার নাম সাথী। ও, আপনার নাম সাথী। জি। আচ্ছা, একটু ওই যে ওনার সাথে একটু কথা বলি। আপনার 2 নাম্বার না, উনি 3 নাম্বার না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আসলে আপনি যদি একটু বলতেন যে আপনাকে কিভাবে বিয়ে করলো, কি আপনাদের আপনি কি কারোর সাথে কোনো প্রেম করেন নাই, কোনো সম্পর্ক করে বিয়ে করেন নাই? না, এই 4 বউ মানে উনি বাজে আর কি, এই 3 জন আর আরেকজন যে বাবার বাড়ি গেছে, এই 4 জন আমার বাবা থাকতেই হয়েছে। ও, আর আচ্ছা, আমার বাবার বন্ধু ছিল ওনার বাবা। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে হয়েছে। জি। ভালো আছেন আপনি না? জি। তাহলে ইয়ে আপনি কি কেমন কেমন আছেন, মানে যে ওনাকে বিয়ে করে যে আপনারা এখন এই যে ওনাকে বিয়ে করে আমি অনেক সুখে আছি। অনেক সুখে আছেন? জি। আপনারা তো প্রায় 8 জন না? 8 জন। আপনারা এই যে 8 জন কিভাবে চলেন, কিভাবে থাকেন, সবাই- খাওয়া দাওয়া কেমনে কি হয়? মিলমিশ করে খাই একসাথে সবাই। একসাথেই থাকেন? জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো ভাই, আমরা হচ্ছে মানে যদি বাজার থেকে মাছ আনি, উনি কি একটু লজ্জা পায় না? উনি একটু লজ্জা পায়। যাই হোক, আমরা বাজার থেকে মনে করেন যাই আনি, সে মানে প্রত্যেকের মানে ওই হিসাব করে আনি। আচ্ছা মাছ আচ্ছা, আনি আর মাংস আনি, বা বাজার যাই করি আমরা ওইভাবেই করি, আচ্ছা, যাতে আচ্ছা। ওরা কষ্ট না পায়। আসলে আমি তো আয়না যে তাদের মন জুড়ে দেবো তা না, আসলে তারাই মানে মিলেমিশে থাকে, তারাও একটু শর্ট পড়লেও তারা এটা ম্যানেজ করে নেয়, এই দিয়ে আসলে। আচ্ছা, এই যে আপনার বাড়িতে আমরা তো দেখলাম 3টা ঘর, এই 3 ঘরেই কি আপনার এই যে 8 জন বউ আপনারা এখানেই থাকে? হ্যাঁ। হ্যাঁ, এখানেই থাকে। তো সবাই কি আপনি সময় কিভাবে দেন, আপনি যদি একটু আমাদেরকে জানাইতেন। যে আসলে মানে এটা আসলে সবাই বলে না, আমি আসলে লজ্জা মনে করবেন না, আমি একটু জানতে চাচ্ছি মানে ওদেরকে কিভাবে সময়টা দেন আপনি? মানে তারাই মানে কি বলবো, মানে তারা একজন একজনকে ম্যানেজ করে নেয়, আমার কিছু বলতে হয় না।
যেমন আপনি তো একজন মানুষ তাই না, যে সবাইকে কি প্রতিদিন টাইম দেন নাকি টাইম করে ইয়ে করেন, একটু যদি জানাচ্ছেন ভালো। ওইভাবে আমরা বলতে পারবো না, বিষয়টা হচ্ছে কি অনেক সময় বলে তারাই বলে যে আজকে কিন্তু এই যে আসলে সাত সপ্তাহ মানে 7 দিন এক সপ্তাহ না, 7 দিন ওইভাবে 7 জনের ঘরেই ও, আমরা আচ্ছা আচ্ছা, ঘুমাই। বুঝতে পারছি। তাহলে সব মিলিয়ে মোটামুটি আপনি ভালো আছেন। হ্যাঁ, আচ্ছা 7 জন তো 7 দিন থাকে, আর একজন যে 8 জন আছে, তাহলে 8 জন কিভাবে হয়? উনি সবার মধ্যেই থাকে আর কি। উনি মানে সবার মধ্যে সবার মিলে মধ্যে ঝিলে থাকে। থাকে। আচ্ছা যাই হোক, খুবই ভালো লাগলো। এখন এই যে